আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি সফর করেন। নির্বাচন পরবর্তী সময়ে এটাই তার প্রথম সফর, এবং সেই সফরে তিনি যাওয়ার যে আগে পূর্ব মুহূর্ত, সেই পূর্ব মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে সমস্ত সাধারণ নেতাকর্মীরা আছে, তারা বেশ উচ্ছ্বসিত হয় যে তাদের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতেছে। এটা তাদের জন্য একটি খুশির সংবাদ, এটা তাদের জন্য একটি রোমাঞ্চকর একটি অধ্যায়, একটি রোমাঞ্চকর খবর। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্রদলের নেতাকর্মীরা আছে এবং আশেপাশে ইউনিটের যে ছাত্রদলের নেতাকর্মীরা আছে, তারা তারা মূলত তারেক রহমানের আগমন উপলক্ষে তাকে কিভাবে রিসিভ করবে, কে কোন পয়েন্টে থাকবে, এরকম নিয়ে তারা আসলে এভাবে তারা একটা সেট আপ সম্পন্ন করে। তারাই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে তারেক রহমান যখন ল্যান্ড করলেন, তারেক রহমানের তারেক রহমান আসার কিছুক্ষণ পরে ছাত্রদলের নেতা আবিদ আসলে এসেছেন। যার কারণে সে দূরে দূরে গাড়ির সামনে গিয়েছেন, এটা তিনি তার নিজের ভিডিওতে ক্লারিফিকেশন দিয়েছেন। আমরা যদি আরেকটু দেখি, জনাব তারেক রহমানের পিছনে ছিল আমানুল্লাহ আমান। তাকে এসএসএফের এক সদস্য গলা ধাক্কা দেয়, যাতে তারেক রহমান নিরাপত্তা বিঘ্নিত না হয়। কিন্তু আমার এই ভিডিওটা আসলে এই দৃশ্যটা খুবই খারাপ লেগেছে। জনাব আমানুল্লাহ আমান একজন ত্যাগী ছাত্রদল নেতা, এবং তিনি হাসিনার আমলে সর্বোচ্চ তালিকায় নির্যাতিত অন্যতম একজন নেতা। তিনি তার পায়ের নখগুলো আসলে প্লাস দিয়ে টেনে টেনে তুলেছে, তার হাতের নখগুলো টেনেছে, তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এই সমস্ত ত্যাগী নেতা যারা দীর্ঘ 17 বছর ত্যাগ স্বীকার করেছে, তারা বিএনপির কাছ থেকে, এই সরকারের কাছ থেকে মিনিমাম রেসপেক্ট তাদের আসলে তাদের পাওয়া উচিত। কিন্তু ছাত্রদলের নেতাদের আসলে তেমনভাবে আসলে রেসপেক্ট করা হয় না। আমরা দেখেছি এর আগে ছাত্রদল সভাপতি রাকিব তারেক রহমানের পায়ের নিচে বসেছিল। এটা নিয়ে অনেক কথা হয়েছে। ছাত্রদলের নেতারা তারেক রহমানের গাড়ির পেছনে দৌড়াচ্ছে, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। ছাত্রদলের নেতারা ন্যূনতম রেসপেক্ট আসলে সরকারের কাছ থেকে পাচ্ছে না, যেটা আমরা শিবিরের ক্ষেত্রে দেখি যে তাদেরকে ওয়েল রেসপেক্টেড করা হচ্ছে বিভিন্ন সেক্রেটারিয়েট বডিদের। তো আমানকে গলা চেপে ধরা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। আমরা চাই এরকম ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হোক, তাদের পাশে রাখা হোক, তাদের ইনভাইটেশন দিয়ে তাদের তারেক রহমানের পাশে রেখে কনফারেন্স করা হোক। আমানুল্লাহ আমানের এরকম অপমান